শুভ সকাল বন্ধুরা। আমাদের এখানে চান্দরডিঙ্গা নামে একটা জায়গা আছে, সে সবাই নিশ্চয়ই জানো চান্দরডিঙ্গার ইতিহাস, বেহুলা লক্ষিন্দরের সঙ্গে জড়িত সেই ইতিহাস। সেখানে চান্দরডিঙ্গা চাঁদ সওদাগরের নৌকাটা ডুবেছিল। সেই এখানে একটা শিব মন্দির আছে, এই চাঁদ সওদাগরের যে শিব পূজা করতো এই শিব মন্দিরটা সেখানে আছে। তো সেদিন গেলাম, আমি আগেও গেছি, অনেক বহুবার এখানে যাওয়া হয়েছে। তবে আর ভালো দিন শ্রাবণ মাসে তো ওরকম করে আগে আসছিলাম, যদিও অনেক বছর আসিনি। তবে এখন মন্দিরটা অনেক উন্নত হয়েছে। 2 বছর আগে আমি যখন গেলাম তখন এতটা ছিল না। ভালো লাগলো, অনেক দিন পর গেলাম, সে মাকে নিয়ে গেলাম, ভালো লাগলো। অনেকদিন দেখলাম জল ঢাললাম, আর উপাস থেকে যেহেতু গেলাম সেই জন্য ঠাকুরকে জল টল ঢেলে সেখানে 2 পুরোহিত একজন ছিল, উনি ঠাকুরের কাজ টাজ করে। তবে আমরা অনেক সকালে পৌঁছে গেলাম, তো সেই জন্য সেখানে পৌঁছে যাওয়ার পর ওই পুরোহিতের কাজের সঙ্গে একটু হাত দেখতেও পারলাম, কাজগুলো করলো। ওরা বয়স হয়েছে যথেষ্ট ওদের। সে পূজা টুজা করে আমরা ওখানে কিছু ফোঁটা নিলাম। ভালো লাগে ফোঁটাগুলো, সে মহাদেবের যেটা ফোঁটা দেয়, 3টা করে হলুদ দাগ, মিডিলে একটা রেড দাগ। ফোঁটা নিলাম। এই যে আমাদেরকে বললো কীরকম দিব ফোঁটা, আমি বললাম দিলে হলো তোমার মতন দিল, আমাদের কোনো আপত্তি নেই। তারপর সেখানের মা মনসা দেবীকে দর্শন করে খুব বললো, একটা বউ ছিল সেখানে, ওই বউটা বললো যে এখানে বিরাট বড় একজন আছে, যেদিন এই পাথরের কাজ আরম্ভ হয়। পাথরটা তো এটা অরিজিনাল